নমস্কার বন্ধুরা, আজকে যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বাড়িতে একবার তৈরি করুন, বিকেলে চায়ের সাথে সবাইকে খাওয়ান, দেখবেন আপনার কেমন প্রশংসা করে সবাই। তো চলুন শুরু করা যাক। প্রথমে একটা বোলের মধ্যে 2 কাপ ময়দা নেবেন, সামান্য পরিমাণ কালো জিরে এবং নুন দেবেন। তারপর 2 চামচ তেল দিয়ে দেবেন, সেটা ভালো করে মিক্স করবেন। মিক্স করা হয়ে গেলে হাত দিয়ে এরকম চাপ দিয়ে দেখবেন, এইভাবে চাপ দিয়ে দেখবেন দলা হয়ে আসছে, আর দলা হয়ে আসলেই বুঝে যাবেন মিশ্রণটি সম্পূর্ণ হয়েছে। তারপর জল দিয়ে মেখে মেখে একটি ডো তৈরি করে নিতে হবে। খেয়াল রাখবেন ডোটি যাতে খুব শক্ত না হয়, আবার খুব নরমও না হয়, একদম সফট করে ডো তৈরি করে নেবেন। এবং তারপর সেটিকে 15 মিনিটের জন্য ঢেকে রাখবেন। চলে যাই পরের স্টেপে। সিদ্ধ করা আলু নেবেন এবং সেটিকে ভালো করে ম্যাশ করে নেবেন, যাতে কোনো দলা দলা হয়ে না থাকে। খুব সুন্দর করে সফট করে ম্যাশ করে নেবেন। তারপর চলে যাই পরের স্টেপে। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেবেন অল্প করে। তেল গরম হয়ে গেলে সেখানে দিয়ে দেবেন পেঁয়াজ কুচি এবং সেটিকে ভালো করে ফ্রাই করে নেবেন। পেঁয়াজ লাল লাল হয়ে আসলে সেখানে ম্যাশ করা আলু দিয়ে দেবেন এবং ভালো করে মেখে নেবেন, তেলটাকে যাতে অ্যাবজর্ব করে নেয়। তারপর সেখানে দিয়ে দেবেন পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং জিরে গুঁড়ো। তারপর সেটাকে ভালো করে নাড়িয়ে মেখে নেবেন এবং সবশেষে দিয়ে দেবেন একটু ধনেপাতা কুচি। তারপর সেটাকে মেখে নামিয়ে নেবেন। যারা যারা ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এবারে ডোটাকে নিয়ে আমি 2টো লেচি বানালাম। সেই লেচি দুটোকে পরাঠার মতো করে পাতলা করে বেলতে হবে। সুন্দর করে বড় করে বেলবেন। ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। তারপর মাঝখানে একটি আমি ছোট কাচের বোল রাখলাম। এটা কেন রাখলাম সেটা পরে বুঝতে পারবেন। তারপর ম্যাশ করা মশলা আলুগুলো এইভাবে চারিদিকে সুন্দর করে পাতলা পাতলা করে প্রলেপ দিয়ে দেবেন। প্রলেপটি খুব সুন্দর করে দিয়ে দেবেন। তারপর কাচের বোলটিকে মাঝখান থেকে তুলে নেবেন এবং নাইফ কিংবা যে কিছু সাহায্যে এইভাবে লম্বা লম্বা করে কাটবেন এবং পিস পিস করবেন। আমি যেরকম করে কাটছি ঠিক সেই শেপেই কাটবেন। কাটা হয়ে গেলে মাঝখানে একটু জল লাগিয়ে নেবেন। তারপর সেই কাটা পিসগুলো এক এক করে রোল করে নেবেন। এবার বুঝতে পারলেন তো মাঝখানে কেন ফাঁকা রেখেছি? এখানে ফাঁকা রেখেছি কারণ তাতে জয়েন্টটা খুব সুন্দর হবে এবং রোলগুলি খোলার সম্ভাবনা থাকবে না। প্রত্যেকটি এইভাবে সুন্দর করে রোল করে নেবেন এবং দেখতেই বেশ ভালোই লাগে, অনেকটা পাস্তার মতো। তারপর এক এক করে সবগুলোকে প্লেটে তুলে নেবেন। ওদিকে কড়াইয়ে তেল বসিয়ে নেবেন। তেল খুব হালকা গরমে ছাড়বেন, দেখবেন এরকম বুড়বুড় করে উঠছে। তখন এক এক করে সবগুলো সেখানে ছেড়ে দেবেন। তেলকে বেশি হিটে রাখবেন না কখনোই। তারপর আস্তে আস্তে ভাজবেন এবং দেখবেন এক পাশ হয়ে গেলে আর এক পাশ পাল্টে পাল্টে ভালো করে ভাজবেন। দেখবেন লাল লাল এবং ক্রিস্পি হয়ে গেছে। তখন তেল ঝরিয়ে সেটিকে তুলে নেবেন। পটেটো রোলগুলি তেল ঝরিয়ে নামিয়ে নেওয়ার পর হালকা ঠান্ডা করবেন এবং প্লেটিং করবেন। প্লেটের উপর হালকা চাট মশলা দেবেন।
বিকেলবেলা 1 কাপ চায়ের সাথে এই পটেটো রোলটি খাবেন এবং খাওয়াবেন, দেখবেন কেমন প্রশংসা করে আপনার।